এগুলো তো আশা করি আর সমস্যা থাকবে না। আহ আমাদের অনেকে বলে যে আসলে আমাদের পড়াগুলো মনে থাকে না। মনে না থাকার কারণ কি? আমি অনেক আগে, এরকম অনেক আছে তোমাদের মাঝে এমন থাকতে পারে যে এরকম বলে যে আমি আগে অনেক পড়া মুখস্থ করতে পারতাম বা আমার অনেক কিছু মনে থাকতো, আমার এখন মনে থাকে না। আমি আজকেও সকালবেলা লাস্ট ফাইটের একটা ব্যাচে বলছিলাম এটা, যে আমার হচ্ছে শার্প কমে গেছে, আমি মনে রাখতে পারি না। এটার কারণ কি? তো এইটা দূর করার জন্য বেসিক্যালি কিছু পদ্ধতি অবলম্বন করতে পারো, কিছু টিপস এন্ড ট্রিক্স তুমি হচ্ছে নিজের আয়ত্তে রাখতে পারো, সেটা ফলো করে দেখতে পারো, ইনশাল্লাহ ফলপ্রসূ হবে তোমাদের জন্য। বেসিক্যালি যাদের হচ্ছে এই সমস্যাটা মনে হচ্ছে যে আমার পড়াগুলো আগে মনে থাকতো বাট এখন মনে রাখতে পারছি না, তাদের জন্য এই ভিডিওটা। তারা কি করতে পারো? প্রথমত হচ্ছে একটা ব্যাপারকে চিন্তা করো তো, যদি তোমার বাসায় গেস্ট আসে, মনে করো তোমার বাসায় গেস্ট আসবে, তো তুমি যদি ওই গেস্টকে ঢুকতে দেওয়ার আগে, ওই গেস্ট তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর তুমি তোমার ওই দরজাটাকে একবার লাগাচ্ছ একবার খুলছো, একবার লাগাচ্ছ একবার খুলছো, সে কি ইজিলি ভাবে, কমফোর্ট ভাবে সে কি প্রবেশ করতে পারবে তোমার ঘরে? ওই গেস্ট কি তোমার ঘরে প্রবেশ করতে পারবে? অবশ্যই পারবে না। বিরক্তি অনুভব করবে, ঠিকঠাক ভাবে সে আসতে চেয়েও আসতে পারতেছে না। কারণ কি? কারণ তুমি তোমার দরজাটা বারবার লাগাচ্ছ আর বন্ধ করছো, সে একটা বাধা প্রাপ্ত হচ্ছে। ঠিক তেমন ব্যাপার হচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রে। আমরা যখন পড়তে বসি তখন আমাদের চোখ, আমরা যদি ফোকাসটাকে আমাদের যে লক্ষ্য বস্তু আছে সেখান থেকে, আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট থেকে যদি আমরা আমাদের চোখটাকে সরিয়ে ফেলি, আমরা যদি একবার একটু পড়ার দিকে মনোযোগ দেই, আবার যদি একটু অন্যদিকে চিন্তা করি, আবার একটু পড়ার দিকে মনোযোগ দেই, আবার যদি একটু লাল নীল পড়ি দেখি, তো এই ব্যাপারগুলো যদি আমরা করি তখন হচ্ছে আমার এই যে পড়াটা, যেটা আমি মুখস্থ করার চেষ্টা করছি, মনে রাখার চেষ্টা করছি, সেটা আমার বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক যেমন ভাবে তোমার গেস্ট বাধাপ্রাপ্ত হচ্ছিল। সুতরাং এটা করতে দেওয়া যাবে না। তোমার লক্ষ্যটা একদম স্থির রাখতে হবে। তুমি এখন পড়বা, তুমি এখন টার্গেট করছো, তুমি এখন এই একটা পৃষ্ঠা বা এই কম্পোজিশন, এই প্যারাগ্রাফ, এই রচনা তুমি মুখস্থ করবা। তো তুমি কি করবা এটার জন্য বলো তো? তোমার লক্ষ্যটা স্থির রেখে তোমার চোখটাই তো কাইন্ড অফ ডোর, তাই না? কাইন্ড অফ উইন্ডো, কাইন্ড অফ ডোর বলতে পারো। তো এটা তোমার কি, এইটার দিকে ফোকাস রাখতে হবে যে আমি এখন এটার দিকেই মনোযোগী হব, অন্য কোনো দিকে আমার মনোযোগটা যাবে না। এটা যদি করতে পারো তোমার ব্রেন তোমাকে অনেকটুকু সাপোর্ট করবে। ঠিক আছে, আমার লেখা অনেক বিদঘুটে টাইপের লেখা। হ্যাঁ, তো দ্বিতীয় কি করতে হবে? এখন তুমি তো ভাই মনে করো যে একটা লাইন মুখস্থ করবা, এখন এই লাইনটা হচ্ছে তোমার বেসিক্যালি, তুমি কি পুরোটাই কি সবসময় মনে রাখতে পারবা কিনা? তুমি তো পুরোটা সবসময় মনে রাখতে পারবা না। তো মনে রাখার জন্য তোমার কি করতে হবে? তো এটা মনে রাখার জন্য বেসিক্যালি তোমার যেটা করতে হবে, কিছু কিছু কিওয়ার্ডস এই পুরো ব্যাপারটাকে ভাগ করে নিতে হবে। কি করতে হবে স্যার? পুরো কিওয়ার্ডস দিয়ে পুরো ব্যাপারটাকে ভাগ করে নিতে হবে। যে একটা লাইন তুমি পড়বা, ওই লাইনের মূল শব্দ কয়টা? মানে হতে পারে যে একটা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার একটা কিছু তুমি পড়তেছো, বাট এটার মানে তো এই না যে এই 1 থেকে 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠায় তোমার মনে রাখতে হবে বা তুমি মনে রাখতে পারবা। সবগুলো শব্দই কিন্তু যে খুব কঠিন শব্দ এরকম না। কিছু মূল শব্দ তুমি যদি রিচ করতে পারো তাহলে কিন্তু তুমি অটোমেটিক্যালি, তুমি কিন্তু একেবারে সাবলীল ভাবে বাকি শব্দগুলো বলে ফেলতে পারো। তো সেজন্য তুমি যখন পড়বা, তোমার ওই লক্ষ্যবস্তু যেটা আছে সেখান থেকে তুমি কি করবা, তোমার কিছু কিওয়ার্ড সেট করে নিবা, প্রতিটা লাইন থেকে কিছু কিওয়ার্ড সেট করে নিবা। কিওয়ার্ড গুলো তুমি যদি মনে রাখতে পারো, বাকিগুলো তোমার জন্য এমনিতেই ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই হলো ব্যাপার। প্রথমত হচ্ছে চোখটাকে স্থির রাখতে হবে, দ্বিতীয়ত বললাম তোমাদের কিওয়ার্ড সেট করতে হবে। ঠিক আছে, কিওয়ার্ড সেট করতে হবে, কিওয়ার্ড সেট করতে হবে। 3 নম্বরে যে ব্যাপারটা, তোমার টার্গেটটাকে কম রাখতে হবে। এখন বলতে পারো যে স্যার এটা কি বললেন আপনি, টার্গেট কম রাখবো মানে? আমাকে আপনি 100 পৃষ্ঠা 150 পৃষ্ঠা পড়া দিচ্ছেন, 50 পৃষ্ঠা 60 পৃষ্ঠা আমার পড়তে হবে, আপনি বলতেছেন টার্গেট কম রাখবো। তাহলে কিভাবে হবে? পড়া শেষ করবো কিভাবে? বলতে পারো, বাট টার্গেট কম রাখা মানে হচ্ছে তুমি একটা টাইম সেট করে নিবা, তুমি 5 মিনিট পড়বা। তো এই 5 মিনিটে বেসিক্যালি তুমি কি করবা, এই আধা পৃষ্ঠা পড়বা, এটা তুমি টার্গেট রাখো। যখন তুমি ওইটা ফুলফিল করতে পারবা, উপরের দুইটাকে মেনটেন করে তুমি 3 নাম্বার পয়েন্টে গিয়ে যখন তুমি অর্ধেকটাই মুখস্থ করতে পারবা, অর্ধেকটা তুমি যখন আয়ত্ত করে ফেলতে পারবা, তখন তোমার ব্রেইনে একটা সেলফ স্যাটিসফিকেশন কাজ করবে, একটা আত্মতৃপ্তি কাজ করবে, যেটা তোমার পরবর্তী আরো আধা পৃষ্ঠা পড়ার জন্য সহায়ক হবে।
সুতরাং যখনই পড়তে বসবা ওই চিন্তাটা করা যাবে না, গোজামিল চিন্তা করা যাবে না যে আল্লাহ আমার তো এই 100 পৃষ্ঠা পড়তে হবে, 150 পৃষ্ঠা পড়তে হবে, 50 পৃষ্ঠা পড়তে হবে, এরকম চিন্তা করা যাবে না। তোমার চিন্তা করতে হবে কি যে ও আচ্ছা আমি পড়বো, সমস্যা নেই, তাহলে আমি আগামী 10 মিনিটে আধা পৃষ্ঠা পড়বো, আগামী 10 মিনিটে আমি 2টা লাইন পড়বো, আগামী 5 মিনিটে আমি 3টা লাইন পড়বো। এটা যদি করো তাহলে তোমার জন্য কি হবে বলতো, পরবর্তীতে এই কাজগুলো লক্ষ্য সেট করার কারণে, তোমার চোখটা স্থির রাখার কারণে, কেওয়ার্ড মেনটেন করে পড়ার কারণে তোমার হচ্ছে এই পড়াগুলো অনেক বেশি সময় মনে থাকবে ইনশাআল্লাহ, এবং সহজেই তুমি এটা আত্মস্থ করতে পারবে। 3 নাম্বার পয়েন্টটা তাহলে বললাম স্যার কোনটা, যে হচ্ছে তোমার টার্গেট শর্ট করতে হবে, টার্গেট শর্ট করতে হবে। ঠিক আছে। 4 নাম্বার যে ব্যাপারটা, 4 নাম্বার ব্যাপারটা হচ্ছে তুমি আলোর কাছাকাছি থাকার চেষ্টা করবে। আমরা অনেকে অন্ধকার পছন্দ করি না, তখন তুমি পড়া মনে রাখতে চাও, পড়াকে যখন তুমি মুখস্থ রাখতে চাও, অনেক বেশি ঝলকানো আলো না, আবার কি একেবারে কম আলো না, মোটামুটি মৃদু কমফোর্ট আলো একটা, যেটা তোমার জন্য মনে হয় যে না ঠিক আছে আমার জন্য পারফেক্ট, আমি ইতস্তত বোধ করছি না, আমার কাছে আমি সাবলীল ভাবে কাজ করতে পারতেছি, এরকম তোমার কাছে যেটা ভালো লাগে, এমন একেবারে কম আলো না, একেবারে অনেক বেশি ঝলসানো আলো না। চেষ্টা করবা সূর্যের আলো কিছু সময় হলেও নিজেকে দেওয়ার জন্য। তো আলোর কাছাকাছি থাকার চেষ্টা করবে, যেটা তোমার মনে রাখার জন্য, তোমার মুখস্থ করার জন্য, তোমার জন্য অনেক বড় একটা সহায়ক হবে। আলোর কাছাকাছি থাকবা, আলোর আলোর সংস্পর্শে থাকবা। 5 নাম্বার যে ব্যাপারটা স্যার, 5 নাম্বার ব্যাপার হচ্ছে বেসিক্যালি তুমি বেশি বেশি পানি খাবা। এখন আমার কাছে পানি থাকলে আমিও এখন একটু পানি খাইতাম, আমার পানি খাওয়াটাও দরকার। তোমাদের গাইডলাইন ভিডিও করতে করতে হচ্ছে আসলে ভুলে যাচ্ছি যে কি গাইড করব। তো সেই জায়গা থেকে পানি খাওয়া বেশি বেশি করে, বেশি বেশি পানি খাওয়াটাও তোমার মেমোরাইজিং এর জন্য, পড়া মনে রাখার জন্য, পড়া মুখস্থ করার জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে ইনশাল্লাহ। পানি পান করতে হবে, বেশি বেশি পানি পান করবে, পানি পান করবে। রমজান মাস আবার হচ্ছে, আবার এটা বললেন না যে ইশরাক স্যার তো বলছে পানি পান করার জন্য বেশি বেশি করে, তার মানে খাই পড়া মনে রাখার জন্য পড়তে বসে পানি খাই, ঠিক আছে, এটা করা যাবে না। রমজান মাস, রমজানের সিয়াম পালন করতে হবে। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি ব্রেথ এক্সারসাইজ করবেন, আপনি শ্বাসটাকে ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করবেন কিছু সময়ের জন্য। এটা অবশ্য আমাকে শান্ত স্যার, আপনাদের সবার প্রিয় স্যার শান্ত স্যার আমাকে, যদি আমি আগে এটা প্র্যাকটিস করতাম, বাট রিসেন্ট টাইমে উনি আমাকে এটা বলেছেন কোন একটা ইস্যু নিয়ে কথা বলার সময় যে এটা করতে পারো। তো তখন মনে হলো যে না এটা তো আমার জন্য, আমি তো আগে করতাম মাঝখানে ছেড়ে দিয়েছি, তো এটা আপনাদের জন্য আমার হচ্ছে আজকে আমি আপনাদেরকেও বললাম আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। এরকম জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এতে করে আপনার মেমোরাইজিং এর যে শক্তিটা, যে শার্পটা, ওইটা আপনি আগের অবস্থায় আস্তে 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 ওইটাকে ইনক্রিজ করতে পারবেন, আবার রিচ করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে কি শ্বাস নিতে হবে, ঠিক আছে। আপনি মোটামুটি যদি এই ব্যাপারগুলোকে, এই 6টা ব্যাপার যদি আপনি ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে হচ্ছে আশা করি আপনার এই যে সমস্যাটা আমাদের রিসেন্ট টাইমে হচ্ছে পড়া মনে রাখতে পারছি না, ভুলে যাচ্ছি, কিংবা হচ্ছে আগের মতন আর নাই, আমার ব্রেইন নষ্ট হয়ে গেছে, এই ধরনের কথাবার্তাগুলো আমাদের আর বলতে হবে না, আমরা খুব ইজিলি ভাবে এগুলো মনে রাখতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে।